কি বলো? হ্যাঁ ঠিক আছে, আবার লাগানো হবে। পিকনিক হচ্ছে আজকে। হ্যাঁ আজ একদম রেডি, আমি রেডি। মাকে আর বলতে হবে না, তুমি আমি রেডি মানে সব রেডি। হা 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 হা। কি সকালে করলে হতো না? পিকনিক রাত্রিবেলাই ভালো লাগে, সকালে ভালো লাগে? আমি প্ল্যানটা কালকে রাতে একা একা করে রেখেছি, জাস্ট তোমাকে জানালাম পিকনিক আজকে। নিতু দিদি আসছে, বর্ষণ দাদা আসছে, শুভম দাদা আসছে, তারপরে ঠিক আছে। মাকে বলবে? বলো, ঠিক আছে। কি বলো? কেন পিকনিক মানাচ্ছে না? হবে না পিকনিক তাহলে? আমাদের ছাদে হবে, তাই তো? ঠিক আছে, তোমার ছাদ আমার ছাদ তো একই একই তো নাকি? মা কি বলছে? আমার কোনো সমস্যা নেই তোমার ছাদ আমার ছাদ বলে। মা যদি বলে তোমার ছাদ তো তোমার ছাদ, মা যদি বলে আমার ছাদ তো আমার ছাদ। দেখ এসছে কেলে। কেলে খাবি? এই কেলে ভাত খাবি? অল্প না বেশি? তুই গিয়ে বদনাম করেছিস কেন আগে বল আমার। এও বদনাম করেছে আমার। আরে কেলে তুই আগে আমার বদনাম করেছিস কেন বল? তোকে নাকি অল্প করে খেতে দিয়েছি? সকালবেলা খেয়ে যায়, বিকালবেলা খিদে পেয়ে যায়, বলে কি বৌদি খেতে দেয় না? আমায় বৌদি অল্প কটা খেতে দেয়। ও কেলে, আর করবি না তো বদনাম? সত্যি মনে থাকবে? বল হরে কৃষ্ণ। বস খেতে নিয়ে, খাবার নিয়ে আসি বস। হ্যাঁ আচ্ছা, আজকে তাহলে পিকনিক হচ্ছে। এই বস, খাবার আনি, চুপচাপ বসবি। যদি এবার বদনাম করেছো না কেলে, এই যে কেলে টাকা আমার দিকে, যদি বদনাম করেছো না, তোমার একদিন কি আমার একদিন। হাসি হাসি বের করে দেবো, দাঁড়াও। তোর দিকে দেবো, তোর দিকে দেবো। হ্যাঁ দিলাম, হয়েছে? ভাল লাগছে দেখতে? বদনাম করলে কিন্তু ঠ্যাঙানি আছে এবার। তুই শুধু আমার বদনাম নামে বদনাম কর, এ বৌদি খেতে দিইনি। দেখ তারপর তোর একদিন কি আমার একদিন। মোরা তোমার তুমি আর বাজে খবর তোর কাছে পাওয়া যায়। আমি সত্যি ভিডিও করছি, তুমি আমার জন্য। আমি তো জানি তুমি আমার জন্য এত কিছু করতে পারো। হ্যাঁ দেখো না, তো ওই দেখো কে দাঁড়িয়ে আছে, দেখো পিকনিকের ফার্স্ট বয়। তো মাকে বলো ওভেন চলে এসছে, দৌড়াও। মাকে বলো মা ওভেন চলে এসছে কাকিমণির বাড়িতে। আরে সেদিন দেখো না। হ্যাঁ তোমরা তোমাদের মতন কাজ টাজ সেরে এসো, এসো না তারপরে হবে যা হওয়ার। ঝুমা আসবে না, ওর জন্য নিয়ে যাবে, নিয়ে যাবে। হ্যাঁ লাগবে। গলার আওয়াজ শুনতে পাচ্ছি এগুলোর। দেখা যাক কি কি এনেছে। কত জিতু, জিতু এসেছে। কই এখানে ফেল, কি কি এনেছিস? বর্ষণ যা বাজার করেছে না, ও পুরো বাজার করার মতো বাজার করেছে। আমি তো খালি মুখটা হাতে গেছি। এই যে টাকা ফিরেছে 50 টাকা, 200 টাকা দিয়েছিল। দাঁড়া, আমি খালি মটরশুঁটি তুলেছি, আর কিছু করিনি। এক মুঠো, এতগুলোর মধ্যে এক মুঠো তুলেছে, সব আমার। না, আমি তুলেছি। না আচ্ছা এই ভাবে যেতে হবে। আমি কিন্তু অর্ডার দিলাম। ওরে বাবা, আর আমার কাছে আয়, কোথায় জিতু? শোন এদিকে আয়, জিতু আমার কাছে আয়, এখানে আয়। শোন এখানে বস। হ্যাঁ বলো। জলটা খাওয়া নিজের জন্য একদম। কি দিয়ে? আমি এমনি খাই, আমার বাড়িতেও রাখা। আচ্ছা খাও। শোনো আজ পিকনিক হবে জানো তো? কি মজা। তারপরে কি করবো আজকে আমরা পিকনিকে? ঠিক আছে চলো। আমাদের শোনো ওপরে তিরপল দিতে হবে,
লাইট টাকা ঠিক করে দিয়ে গেছে। ওপরে শোনো কিন্তু শোনো, ওপরে তিরপল ঠিক করতে হবে। সিনেমা আর হবে না? সিনেমা শোনো শোনো, তারপরে জলের ব্যবস্থা করতে হবে, বাসন মাজতে হবে। আর বর্ষণ দাদা কি করবে? আটা ময়দা মাখবে। সিলিন্ডার তুলবে। ও সিলিন্ডার তুলবে, ময়দা মাখবে। প্রাইস জানো এগুলো আমার মনে হয় না প্রাইস। আচ্ছা শোন শোন, সে প্রাইজের বিষয় পরে হবে। হতে পারে, ওই তো বললো না 98 খানা ফুলের প্রাইস আছে না। আচ্ছা শোন, এগুলো পরে হবে, আমার কথা শোন। তোর হচ্ছে জলটা ঠিক করতে হবে। টুকুমাসি ফোন করেছিল, আসছে, চলো এবার। এখন ফোনটা রেখে নিতু নিতু তো ফোন রাখবে। চিক দেখো ওকে দেখো খারাপ শোনো শোনো, ইয়ে হচ্ছে। তুমি কি মটরশুঁটি ছাড়াতে পারবে? ওটাই তো দরকার। পারি হ্যাঁ, পারবে তো? বাড়িতেও তো ছাড়াই বাড়িতে তাহলে তোমার দায়িত্ব মটরশুঁটি ছাড়ানো। সবার আগে আমি একটা কাজ করি তোমাকে। আমাকে নিয়ে না না, এখানে তোমাকে নিয়ে এটা করা সম্ভব না আমার পক্ষে। কাউকে দেবেন শুভম একটু তাকা বাবা, কে দেখবে তোকে এখন? লাইটের ব্যবস্থা করেছিস? দেখ তো কি হাতিয়ে ফেলেছো। ছোড়ো 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 ছোড়ো। আচ্ছা সব ছোড়াছুড়ি তোজোকে পাঠাও। গীতু এসছে তো। হ্যাঁ এই কাজটা দিনের বেলা করলে ভালো হতো বেশি। তাই নাকি? কোথায় ছিল সোনা তোমরা আমার কাছে? আমি জানি না তো তুমি হিসেবে বলতে চলে আসতে সমস্যা তো এখানে। তিরপল এইভাবে। টেনশন তাছাড়া কারণ টেনশন নেই। এই দাঁড়া দাঁড়া, নিতু আসছে। হ্যাঁ ওপর দিয়ে চলে আয়। সিলিন্ডার আনতে হবে কিন্তু এখনো। সে নিয়ে আসবে। এখানে রাখ। এই সুতোটা কোথায় দেয়া যায়? এই, দাঁড়া। এই মনে সেই টেন্টের কথা মনে পড়ে আমাদের। টেন্ট এই নিতুর অবস্থা। কে? অভয়। এই এখন এই তুমি টুকু নিচে যাও, আমার জলটা ঘুরিয়ে দিয়ে আসো। কোনটা? জলটা ঘুরিয়ে দিয়েছো, তাহলে এখানে একদম অঢাল জল। তোমার অসুবিধা নেই, আমাদের কারো অসুবিধা হবে না। তোমার কাজ হচ্ছে জল ঘুরিয়ে দেওয়া। বাবু শোনা ফোনটা। এনে অভয়, আজকে কিন্তু ফোন দেখা যাবে না। আজকে প্রচুর একটু ফোন আমি দেখতে দেবো না, যে সবার সাথে আনন্দ করতে হবে। এই যে যদি ফোন দেখেছো, হ্যাঁ বলো। এবার তো হয়ে গেল। হ্যাঁ মহিষাসুর বর্দিনী নিতু দে বর্ষণকে একদম। ওই দিকেরটার সাথে বাদ না। হ্যাঁ ওই তো হয়ে গেল তো। লাঠি দিয়ে উঁচু করে দিলেই হয়ে যায়। তো নিচু হয়ে চলা। বসে বার সবাই বসে বার। না বাবা নাও না। বসো অভয় বসো একটা জায়গায়, সবাই বসেছে তুমিও বসো। না না, প্রবাল হয়েছে। প্রবাল সবাইকে নেবো। হ্যাঁ প্রবাল সবাই। কে কি বলছে? কি জানো তো? নামটা কি বললি ভাই? অংশমান। কে আজকে খেলেছিল ওইটা? অর্পিতার ছেলে নাকি জিজ্ঞেস কর না কাটুন এটা অন্য। হ্যাঁ কি আজকে খেলেছিলি ভাই? এই যে আমার কাছে তুলবা না, নাকি কিন্তু বিপদ হয়ে যাবে। বিপদ হয়ে যাবে। বুঝলে? নে বুঝলেছো? তুলছি, এই যে মাসি ময়দাটা মাখছে। এইটুকুনি না তুললে হয়? তাই এটা তুমি মাসি হয়? আমার মাসি না, তোমাদের মাসি হয়, তাই তোমাদেরকে শেখানোর জন্য বললাম। ও আমি তো নাকি জানতাম। ওই তো বলে গেল। কোনটা কোনটা? আমাদের প্রবাল ছবি নিয়েছে নাকি? কি হলো প্রবাল? যদি গান বাজনা না হয় তাহলে পিকনিকের মজা একদম এই শোন রে, বলছে যদি গান বাজনাই না হয় পিকনিকের মজাটা কি? আর এই
ওভেনটা একটু ফিট করতে গিয়ে সমস্যা হচ্ছিল। যাই হোক, রাত যাই হোক না কেন, এবার আমার কাজগুলো শুরু হয়ে গেছে। আর আমি নিচের থেকে গিয়ে মশলাটা পিষে নিয়ে এসেছিলাম। আর আমি মশলাটা কোনো রকম কষিয়ে দেবো। আর যেহেতু আলুটা সেদ্ধই আছে, আর এই জন্য না ওই মশলাটা কষিয়ে রেখে দিলে নিতু আর বর্ষণ আর শুভম মিলে হাত লাগাবে। কারণ হচ্ছে ওরা বলছে ওরা কিছু করবে, আর সত্যি ওদের পিকনিকে যদি 10টা হাত একসাথে লাগে না, ওই আর কি বিভিন্ন স্বাদের সব ঘটনাগুলো ওগুলো ভালো লাগে আর কি। পিকনিক মানেই তো তাই, একটু কাঁচা কাঁচা, একটু ঝাল বেশি, লবণ বেশি, এইসব হবে। আর বর্ষণ খুব ভালো ময়াম দিতে পারে। ও প্রথম থেকে বলছে আমি কিন্তু ময়াম দিয়ে দেবো। তো ওর আশাতেই আমরা রেখে দিয়েছিলাম। আর ও এখানে ময়ামটা দিয়ে দেবে। আর নিতু বলল যে তুমি কষিয়ে দাও সুন্দর করে, তারপরে আমি একটু নাড়াচাড়া দেবো, আমার ভালো লাগছে। চলো, এরপর নিতু আর শুভম মিলে পুরো কাজটা সামাল দেবে। আর আমরা সঙ্গে থাকবো, দেখবো বাচ্চারা কতটুকু কী করছে। আর সবারই হাতটা লাগানো একখানা বিষয়, যে পিকনিকের রান্না একজনা করলে ভালো লাগে না, এটা হচ্ছে মূল বিষয়। আমরা বড়রা ওখানটায় সবাই টুকটাক বসেছিলাম, ছোটরা যেটুকুনি পেরেছে করেছে, আমরা একটু একটু করে হাতে হাতে ধরে দিয়েছিলাম। আর ওই মুড়ি চানাচুর কিন্তু বা মুড়ি চপ এখনও শেষ হয়নি, টুকু ছিল সাথে সাথে অবশ্যই জল দিয়ে দিল শুভমও খুব আনন্দ করে রান্নাটা করছিল, আমরা তো ধরেই দিচ্ছিলাম। আর স্বস্তিক কিন্তু ওই যে বসেছে, ও বসার জিনিস কিন্তু আর ওঠেনি, এরকম একটা বিষয়। আর এইদিকে ময়ামের পরে সুন্দর করে ডুয়ো করা হয়েছিল, বৌদি আর টুকু মিলে ওই পুরো কাজটা করে দিয়েছিল। আমি লুচি ভাজছিলাম, কিন্তু বিষয় হচ্ছে ভাজতে ভাজতে আমাদের বাড়িতে 2 সদস্য চলে এসছেন। এইবার এই বড় বড় সদস্যদের নিয়ে না বড়ই সমস্যা, আবার সব পারে। দেখলাম এটাও ঠিক যে রান্না করতে এসে রান্না শুধু আমি একা কেন করবো, ওরাও ভাজুক না লুচি। তারপরে আমার লুচিগুলো বেশ ভালোই ফুলছিল, কিন্তু যেখানটায় ভোলা ঢুকে গেছে, ভোলার হাতের লুচি এত ফুলেছে বলার মতো না। আমার বর কিছু পারে না, কিন্তু তারপরেও উনি আজকে হাত লাগিয়েছেন, এটাই একটা বড় বিষয় যে না উনি কিছু করেছেন। যাই হোক, লুচি আর ওইদিকে একটা মটরশুঁটি দিয়ে আলুর দম হয়েছে, সবাই খুব সুন্দর আমরা কাটিয়েছি, ভালো একটা সময় কাটালাম। আর ভিডিওগুলো একটু দেরি হয়ে যাচ্ছে দিতে, আসলে রেডি হচ্ছে তো, এই হচ্ছে বিষয়। দেখেছেন এই সামান্য একটা লুচি ভাজার জন্য আমরা কতজন দাঁড়িয়ে, আর এই যে ইনিও হাত লাগিয়েছেন আর কি। যাই হোক, যেটুকুনি করেছেন এটাই আমাদের অনেক, মানে ভাগ্য করে আজকে জন্মেছিলাম হয়তো সকালবেলাটা, এই হচ্ছে বিষয়। আর এইবার আমাদের খাওয়া দাওয়ার পালা, সবাই মিলে ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। বাচ্চাদেরকে আগে আগে দিয়ে দেওয়া হয়েছিল, ওরা বড্ড ছোটো তো, ওরা আগে আগে নিয়ে নিয়েছিল, আর আমরা বড়রা পরে বসেছিলাম। আর মিষ্টি আনা হয়েছিল, সেটা ভাবিনি যে মিষ্টিটা আসবে, পরে দেখলাম হ্যাঁ মিষ্টিও আনা হয়েছে। আর এই যে সেই মিষ্টি, টুকু আবার এগুলো রেডি করে রাখছে, পুরো নতুন গুড়ের রসগোল্লা। আর এইবার আমরা সবাই মিলে বসবো খেতে, আর ভরতদাও চলে এসেছিলো ততক্ষণে। আর আমাদের তো ভীষণ পরিমাণে গল্প আড্ডা হয়, ছোট বড় সব, কোনো ব্যাপার না, সেই নিয়েই। আর এই যে গল্পের মধ্যে দিয়েই পিকনিককে আজকে শেষ হলো। আর যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন অন্য কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।